ভীষণ টেস্টি এবং একদম রেস্টুরেন্টের মতন কড়াই পনির বাড়িতে তৈরি করে ফেলেছিলাম। খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই বানানো এই কড়াই পনিরটা বাড়িতে একদম ঘরোয়াভাবে। প্রথমেই আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম গোটা ধনে, গোটা জিরে, 2-3টে শুকনো লঙ্কা আর 7-8 দানা মতো গোলমরিচ। যাতে খুব ভালো করে এটা ভাজা হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি লবণ। তাতে করে পুরো মশলাটা ভালো করে ভাজা হবে। আর এই মশলাটা ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেব। এরপর একটা বড় সাইজ টমেটো, একটা মোটামুটি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর একটুখানি আদা, এইটা আমি কেটে নিয়েছি। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর তারপরে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেমন আমরা চিলি চিকেন বা চিলি পনিরের জন্য কেটে থাকি সেই রকম। এখানে পনিরটাকে বেশ বড় বড় করে চৌকো করে কেটে নিয়েছি। রেস্টুরেন্টে করতে গেলে রেস্টুরেন্টের স্টাইলে যেরকম করে পনিরটাকে বেশ অনেকটাই বড় বড় রাখে, তো যেহেতু আমি ঘরোয়াভাবে বানাচ্ছি সেহেতু অত বড় আমি পনিরগুলো করিনি, ছোট ছোট করেই কেটেছি, মোটামুটি মিডিয়াম সাইজ কেটেছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প করে তেল। আর এরপর টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা সব যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা একটু নরম হয়ে গেলেই আমি মশলাটাকে নামিয়ে নেব। আর এটাই যখন আমি নামাবো তারপরে পুরো একটু ঠান্ডা হয়ে নিয়ে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। এইটা আর যেটা আমরা ভাজা মশলা ব্যবহার করব সেটাই হচ্ছে কড়াই পনিরের মেন উপকরণ। মশলা বাইরেও কিনতে পাওয়া যায়, পনির মশলা বললে হয়তো দোকান থেকে পাওয়া যাবে। তো সেই মশলাটা বাড়িতে দিয়ে বানালে জানি না কীরকম টেস্ট হবে, আমি তো করিনি। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম গতকালকেই, আর এই জিনিসটা হয়েছিল প্রচণ্ড টেস্টি। সেখানে আমি ঘরোয়াভাবেই করেছিলাম, ঘরোয়া উপকরণ দিয়েই করেছিলাম এবং ঘরেই আমি মশলা তৈরি করে টোটাল রান্নাটা করেছি। এবার দেখতে পাচ্ছ তোমরা মশলাটা পেস্ট করার জন্য আমি নামিয়ে নিয়েছি। আর তারপরে এখানে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। অনেকে পনির ভাজে না, হালকা শ্যালো ফ্রাই করতে পারে, কিন্তু আমি এখানে পনিরটাকে বেশ ভালোভাবেই লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এটা কিন্তু একদম পুড়ে যায়নি, আমি বেশ ভালো লালচে করে ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যেই কিন্তু আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি ঠিক ততটা ভাজবো একটু নরম যাতে হয়ে যায়, পুরোপুরি সেদ্ধ করার মতো এখানে কিন্তু ভাজবো না। একটু হালকা ভেজে নিয়ে আমি এটাকে তুলে নিয়েছি। বেশ একটু রং ধরেছে বা পেঁয়াজটা একটুখানি গোল্ডেন হয়ে গেছে, সেই সময় কিন্তু আমি তুলে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ পনিরটাকেও আমি ভেজে তুলে নিয়েছি। একঘেয়ে পনির খেতে অনেকের ভালো লাগে না, তারা কিন্তু এইভাবে রেস্টুরেন্ট থেকে যারা খায় না, রেস্টুরেন্টে খাবার খায় না, তারা কিন্তু বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারে। মশলাটাকেও আমি এখানে করে নিয়েছি, কিন্তু মশলাটাকে আমি আধা ভাঙা করেছি, পুরোপুরি গুঁড়ো করিনি। তাতে কি হবে, এটা টেস্টটা আরও এনহ্যান্স করবে। এখানে আমি মশলাটা বেটে নিয়েছি, যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম। আর সেটা বেটে নিয়ে এখানে আমি কড়াইয়ে অল্প করে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর এইটাকে ভালো করে কষিয়ে নিয়ে, বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই যেহেতু এটা আগে থেকে ভাজা আছে, সেদ্ধ হয়েই ছিল, তাই এখানে আমি মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো না। এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশ অনেকটাই দেবো, কারণ কালারটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই আমি করবো, এখানে কোনো আর্টিফিশিয়াল কালার কিন্তু আমি লাগাবো না। আর তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এরপর আমি মশলার বাটিটা ধুয়ে যেটুকু জল দেওয়া সেটুকু দিলাম। অনেকে এই সময়ে ফ্রেশ ক্রিম ব্যবহার করে রান্নায়, আমার ঘরে ফ্রেশ ক্রিম ছিল না, সেই জন্য আমি ফ্রেশ ক্রিমটা ব্যবহার করিনি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা, যেটা আমি অল্প করে ভেজে তুলে রেখেছিলাম। এইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবং একটু ঢাকা চাপা দিয়ে এটাকে একটু নেড়ে নেব, ফুটিয়ে নেব, যাতে ক্যাপসিকাম আর পনিরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আর ভালো করে পুরো মশলাটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সবটা ভালো করে মিশে যায়। এরপর সবটা যখন ভালো করে মিশে যাবে, এর মধ্যে কিন্তু আমি যে পনিরটা ভেজে তুলে রেখেছিলাম সেইটাও দিয়ে দিয়েছি। আর পনিরটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যাতে পনিরটা না ভেঙে যায়। পনির ভেঙে গিয়ে যদি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে কিন্তু এটার কোনো স্বাদই পাওয়া যাবে না। একটু জল দিয়ে দিয়েছিলাম, সেটা ভালো করে ফুটে উঠেছিল। এরপরে আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর কাসুরি মেথি দিয়ে দেওয়ার পর ভালো করে এটা নাড়াচাড়ার পর এই যে একদম লাগছে না রেস্টুরেন্টের মতো দেখতে। ক্রিম ছাড়াও কিন্তু পনিরটা ভালোই খেতে হয়েছিল, আর ক্রিম না দিয়েও দেখতেও ভালো হয়েছিল। অনেকে বেশি তেল পছন্দ করে না,
তাই এটা আমি অল্প তেলের মধ্যেই করার চেষ্টা করেছি। এই ছিল আমার পুরো রান্নার ভিডিওটা। আর এইখানে আমি এটা নামিয়ে নিয়েছি আর সার্ভ করেছিলাম গরম গরম তন্দুরি রুটির সঙ্গে। তো আজকে এইটুকুই, আসছি পরের ভিডিওতে। বাই বাই।